আর তারপর ফোনে আর ভালো লাগছিল না। এবার একদিন পার্কে আসতে বললাম বারোভাতারিটাকে। এক কথায় সে রাজিও হয়ে গেল। বললাম চুড়িদার নয়, জিনিসটা পরে আসবে। ওসব পরতো না যদিও, তাও আমার কথা রাখতে বারোভাতারিটা দেখি আমার কথা মতোই পরে এসছে জিন্স টপ। পার্কে এক কোণে বসে দু একটা কথার পর যখন বারোভাতারিটার হাতটা চেপে ধরলাম, দেখি ও আরও শক্ত করে আমার হাতটাকে চেপে ধরল। কোমরের কাছে হাতটা দিলাম যখন, প্রথমটায় ছিটকে সরে গেল, তারপর নিজেই সরি বলে কাছে এসে দাঁড়ালো। বারোভাতারি তো স্বভাব কোথায় যাবে, নাটক করতে ভালোই জানে। তারপর কিছুক্ষণ বাদে হাঁপিয়ে উঠেছি যখন কপালের ঘামটা মুছে বারোভাতারিটাকে বললাম অটো ধরে চলে যেতে। আপত্তি করলো না তাতেও। দুজন দুদিকে চলে গেলাম। এরপর আমার বাড়িতে নানান ঝামেলা শুরু হলো। বারোভাতারিটাকে এখন সেরকম টাইমও দিতে পারি না, খুব ব্যস্ত হয়ে পড়েছি। ও রোজ ঠিক সময় মতো গুড মর্নিং আর গুড নাইট পাঠায়, আমি সিন করে রেখে দিই, রিপ্লাই দিই না। বারোভাতারি তো কি আর মনে করবে, আবার কার সাথে সম্পর্ক জুড়ে বসবে কে জানে। এরম সময় ফোনে রিচার্জ শেষ, হঠাৎ দেখি রিচার্জ ডান বলে মেসেজ এলো ফোনে। সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠল। ওপারে বারোভাতারিটার গলা। রিচার্জটা সাকসেসফুল হয়েছে কি আমায় জিজ্ঞাসা করলো। আমার রিচার্জের ভ্যালিডিটা ও ঠিক মনে রেখেছে। যাই হোক, ভারী গলায় বললাম বলে ফোনটা কেটে দিলাম। বারোভাতারি তারপর বলল, হাই, গভীর রাতে জোনাকির সাথে তোমরা তখন শুনছিলে উপভোগ। এটা ছিল আমাদের 2 নম্বর পর্ব এবং 31 নম্বর ম্যাগাজিন প্রেম.com। লেখাটা ফেসবুক থেকে আমরা কালেক্টেড করেছি, আমি কুণাল চন্দ্র আরজেকে। যার লেখা সে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই ওর নাম দেব। যারা প্রথম পর্বটা শোনোনি তারা অবশ্যই শুনবে, নাহলে দ্বিতীয় পর্বটা বুঝতে পারবে না। খুব তাড়াতাড়ি আমরা তৃতীয় পর্বটা নিয়ে আসবো। পাশে থেকে সবাইকে অনেক ভালোবাসা। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।